গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান পুলিশের উচ্চ পদস্থরা। বিশেষ করে যাদের নির্দেশে ছাত্র জনতার বুকে গুলি চালানো হয়েছিল তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শেখ হাসিনার আমলে যেসব পুলিশ সদস্যরা জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের মধ্যে অন্যতম সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি ছিলেন আত্মগোপনে। জানা গেছে তার সন্ধান। কোথায় আছেন তিনি? দেশে নাকি ভারতে পালিয়েছেন? জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে বিভিন্ন থানায় পুলিশের উপর চলে নারকীয় সহিংসতা। নিরাপত্তার কারণ দেখিয়ে তখন দায়িত্ব পালনে অস্বীকৃতি জানায় পুলিশ বাহিনীর সদস্যরা। পরে গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকটাই স্বাভাবিক হয়েছে থানার কার্যক্রম। কাজে ফিরেছে কর্মবিরতিতে থাকা অধিকাংশ পুলিশ সদস্য। কিন্তু আত্মগোপনে ঢাকা মহানগর পুলিশের আলোচিত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। দেশেই লুকিয়েছিলেন বিপ্লব কুমার সরকার। তবে হঠাৎ করে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চোরা কারবারিদের সহায়তায় তিনি দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ১১ সেপ্টেম্বর সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। বিষয়টি গুঞ্জন নাকি সত্য, এ ব্যাপারে কৌতূহল সৃষ্টি হয় মানুষের মনে। এই শোনো, তোমাদের সাথে কত টাকা দেন দরবার হয়েছে টোটাল? 1.5 লাখ টাকা। 1.5 লাখ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাটগ্রাম ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদন নামে এক ব্যক্তিকে ১০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে স্থানীয়রা আটক করেন। পরে তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে রাতভর পঙ্কজকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি আবু সাইদ চৌধুরী। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৫১ রংপুর ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তা খতিয়ে দেখছেন বলে জানা গেছে। পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ১০ সেপ্টেম্বর বিকেলে রংপুরে টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়েন শুভ নামে এক চোরা কারবারি। তিনি দহগ্রামের দাঙ্গাপাড়া অলের পাড় এলাকার ওসমান গনির ছেলে। এ সময় শুভ বলেন, ১১ সেপ্টেম্বর রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয়। সীমান্ত পার করার সময় বিপ্লব কুমার সরকারের কাছ থেকে ১.৫ লাখ টাকা নেওয়া হয়। এ ধরনের কয়েকটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুভ ও তার বাবা ওসমান গনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ চৌধুরী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হচ্ছে। বিজিবিও বিষয়টি তদন্ত করছে। এসআই রাজ, এটিএন নিউজ।